খুব শীঘ্রই আসছে করুণাময়ী রানী রাসমণি, আর সেই ধারাবাহিকের প্রধান দুই চরিত্র রাজচন্দ্র আর রাসমণি দুজনেই রয়েছে আমার সঙ্গে। দুজনের সঙ্গে কথা বলানোর প্রথমে। আর এরকম একটা সিরিয়াল যেখানে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা বলতে গেলে আধ্যাত্মিক একটা ব্যাপার থাকে, যেমন তার সাথে এখনকার সময় যদি তুলে ধরা হয় খুবই একটা টাফ বিষয় থাকে। আর তুমি সেই চরিত্র, আমরা সেই চরিত্র তোমায় দেখবো, তো কতটা টাফ ছিল? টাফ তো বটেই, খুব টাফ। একটা হিস্টোরিক্যাল স্টোরি, তারপর সবাই জানি রাসমণিকে নিয়ে, আমরা সবাই জানি, কিন্তু অনেক অজানা তথ্য তো উঠে আসছে। তো অনেক বই শিবাশিস আঙ্কেল আমাদের রাইটার দিচ্ছে, তারপর ব্রিফ করছে গল্পটা, চেষ্টা করছি রাসমণির সাথে নিজেকে খুব আমরা চরিত্রের বাইরে যেয়ে কিছু না করি, গল্পটাকে আমরা ইচ্ছে করলে পাল্টে দিতে পারি না। আমরা আমাদের দাঁড়ানো দৃষ্টিভঙ্গি, কথা বলার স্টাইল, তার ব্যক্তিত্ব সব কিছুই প্রকাশ পাবে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকেই। এটাই হচ্ছে ব্যাপার। আর সেই দিক দিয়ে এরকম একটা যখন গল্প থাকে তখন খুব রিসার্চ যেমন থাকে তেমন নিজেদেরও অনেকটা পড়াশোনা করতে হয়েছে। তোমার দুজনের জন্যই সেই প্রশ্নটা থাকছে, তো কতটা হোমওয়ার্ক করেছো? করেছি। খেয়ালি আন্টির কাছে ওয়ার্কশপ করেছি, শিবাশিস আঙ্কেল থেকে বই নিয়েছি, পড়েছি, তারপর গল্পটা ব্রিফ করা হয়েছে। তো নিজেকে তো খুব ভালো করে গ্রুমিং করার চেষ্টা করছি। আমার প্রথম কথা ছিল, আমি এখানকার ঐতিহাসিক জায়গাগুলো খুব কম চিনি, যেহেতু আমি বাংলাদেশ থেকে নিউজ কলকাতা।